যারা বুঝতে পারেন না যে বইটা কিভাবে ট্রান্সলেশন করবেন বা যারা বাংলা বই কিনেন না তারা কিভাবে বাংলাটা দেখবেন, সহজে কিভাবে পড়বেন, তারা এই ভিডিওটা দেখেন। যেমন মনে করেন আপনি এই টিম ওয়ার্কটা পড়বেন। টিম ওয়ার্কের যে ফেজ আছে এই ফেজের এই ফেজের যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো কপি করবেন। কপি করে আপনি একটা এআইতে চলে আসবেন। আপনার কাছে যেই এআই আছে, যদি চ্যাট জিপিটি থাকে চ্যাট জিপিটি, আর জেমিনি থাকলে জেমিনিতে এসে এটা কপি করবেন, পেস্ট করবেন। পেস্ট করে এসে আপনাদেরকে আমি গ্রুপে একটা ফর্মটা দিছিলাম, সেই ফর্মটা এখানে এনে কপি করবেন। যেমন আপনাদের যে ফর্মটা দিছি এটা কপি করবেন। কপি কইরা আগে যে জাপানিজ লাইনটা কপি করছেন তারপরে এটা জাস্ট পেস্ট করবেন। পেস্ট করে ওকে দিয়ে দেবেন। তারপরে দেখবেন আপনার পুরা ওই ফেজটা, আপনার ওই ফেজের যে ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো ইউজ হয়েছে সেই ভোকাবুলারিগুলো পাওয়া যাবেন। এগুলো একবার পড়ে যাবেন, একবার পড়বেন। যাদের বই আছে তারা তো এই ভোকাবুলারিগুলো বইতে পাবেনই, আর যাদের বই নাই বা অনলাইন থেকেও আবার দেখতে চাইতেছেন তারা এখান থেকে এই ভোকাবুলারিগুলো একবার পড়বেন। একবার পড়া এবার এখান থেকে পড়া শুরু করে দিবেন। যে প্রথমে জাপানিজ লাইন আছে, এরপরে বাংলা লাইন দেওয়া আছে। যেমন জাপানের নির্মাণস্থলের বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করা হয়। এরপরে টিম ওয়ার্ক বলতে কী বোঝায় বাংলায় দেওয়া আছে। এরপরে দেখেন আপনার যে মেইন লাইনগুলা, যে কেনসেসি কৌজি দেওয়া কানসেই সুরুমাদে ওয়া তাকুসান্ন কৌতেগা আরিমাস, এটা আপনি এই কাঞ্জি লাইন না পারলে এখান থেকে আপনি এই যে ফুরিগানা লাইন দেখে পড়তে পারবেন। এরপরে আপনারা এই লাইনের বাংলাটা দেখতে পারবেন, যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়া পর্যন্ত অনেকগুলো কাজের ধাপ থাকে। এরপরে আবার এই লাইন পড়বেন, বাংলা পড়বেন, আবার এই লাইন পড়বেন, বাংলা দেখে নেবেন, এই লাইন পড়বেন, বাংলা দেখে নেবেন। এইভাবে আপনারা ডেইলি অ্যাটলিস্ট 5-6 পেজ করে পড়ার চেষ্টা করবেন। মনে করেন এই পেজ আপনার পড়া শেষ, এবং পরের পেজের যেই জাপানিজটা আছে সেটা কপি করবেন। এরপর এটুকু কী আছে আবার এটুকু কপি করে আবার এটুকু পড়বেন। এছাড়া আমি তো আপনাদের রেকর্ড ক্লাসে পড়াইতেছি, ওইটা দরকার হলে আগে ভিডিওটা দেখবেন, দেখা তারপরে এইভাবে নিজে পড়বেন। হচ্ছে নিজেরা যখন পড়বেন তখন বইটা সামনে রাইখা এই ফোনটা হাতে রেখে এই ফোন দেখা বইয়ের সাথে মিলিয়ে পড়বেন, এবং যেগুলো দাগাইতে বলছি সেগুলো দাগাই নেবেন। দেখেন এভাবে সবগুলো নেন, এক পেজ করে পড়ে নেবেন। এরপর যারা মনে করেন এতক্ষণ যা পড়ছেন সেগুলো থেকে তারা প্রশ্ন তৈরি করে নিজেরা মক টেস্ট তৈরি কইরা বা নিজের মতো কইরা নিজে যাচাই করতে চান, তারা আবার এখানে এর বলতে পারেন যে এগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে মক টেস্ট বানাই দাও। দেখবেন ওর মতো করে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিব, ওগুলো দিয়ে আপনি পড়ার চেষ্টা করবেন যে আপনি আসলে পারতেছেন কিনা, বুঝছেন কিনা, আপনার পড়াটা কি আসলে কার্যকর হইতেছে কিনা। এভাবে নিজেরা পড়তে পারবেন।